আসসালামু আলাইকুম। শুভ সকাল। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ লিড নিউজে। সঙ্গে আছি আমি তামান্না মিনহাজ। আমাদের আজকের লিড নিউজের শিরোনাম, ভারতের হামলার কড়া জবাব পাকিস্তানের। চলুন দর্শক, জেনে নেওয়া যাক লিড নিউজটির বিস্তারিত। পেহেলগাম হামলা নিয়ে নানা জল্পনা কল্পনার মধ্যেই গত মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালায় হিন্দুত্ববাদী ভারত। এসব হামলায় পাকিস্তানে অন্তত ২৬ জন নিহত এবং ৪৬ জন আহত হয়। সন্ত্রাসী অবকাঠামো এসব হামলার লক্ষ্যবস্তু ছিল বলে দিল্লি দাবি করলেও ইসলামাবাদ বলছে হামলা হয়েছে সাধারণ মানুষের উপর ও মসজিদে। কট্টর হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদীর বাহিনীর হামলার পর কড়া জবাব দিয়েছে পাকিস্তানও। পাল্টা হামলায় ভারতে ১৫ জন নিহত হয়েছে। শুধু তাই নয়, পাকিস্তান দাবি করেছে তারা ভারতের ৫টি অত্যাধুনিক যুদ্ধবিমান এবং একটি ড্রোন ভূপাতিত করেছে। এছাড়া ভারতের একটি ব্রিগেড সদর দপ্তর এবং কয়েকটি সীমান্ত চেকপোস্ট গুড়িয়ে দেওয়া হয়েছে। এদিকে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠকের পর নিজেদের বিচার বিবেচনা অনুযায়ী ভারতের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নিতে সশস্ত্র বাহিনীকে পূর্ণ অনুমোদন দেওয়া হয়েছে। ফলে হামলা পাল্টা হামলার মধ্যে শত্রুভাবাপন্ন প্রতিবেশী দেশ দুটি পূর্ণমাত্রায় যুদ্ধে জড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এমন পরিস্থিতির মধ্যে বিশ্ব নেতারা দিল্লি ও ইসলামাবাদকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন। পেহেলগামে হামলার পর থেকে ভারত চেষ্টা করছিল পাকিস্তানের আগ্রাসনের বয়ান তৈরি করতে। সেভাবেই তারা পরিকল্পনা সাজাচ্ছিল, যদিও তাদের তথ্য প্রমাণ হাজির করতে পারেনি। কিন্তু দেশটি প্রত্যাশিত সমর্থন না পেলেও রণহুঙ্কার বজায় রাখে। এর মধ্যে মঙ্গলবার কথিত সন্ত্রাসী অবকাঠামোতে হামলার নামে পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় তারা। ভারত বলছে মঙ্গলবার মধ্যরাতের পর পাকিস্তান ও পাকিস্তান শাসিত কাশ্মীরের বিভিন্ন লক্ষ্যবস্তুতে তাদের হামলা চালানোর ঘটনা পেহেলগাম হামলা সহ সন্ত্রাসবাদে পাকিস্তানের নিরবচ্ছিন্ন প্রশ্রয়ের জবাব দিতেই দিল্লিতে পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যৌথ সংবাদ সম্মেলনে গতকাল বুধবার সকালে একথা জানানো হয়। এতে বলা হয়, কোল্যাটারাল ড্যামেজ বা পারিপার্শ্বিক ক্ষতি যতটা কম রেখে শুধু সন্ত্রাসবাদী ঘাঁটি ও বিভিন্ন প্রশিক্ষণ শিবিরে এই হামলা চালানো হয়। এ সময় ভারতের একাধিক বিমান ভূপাতিত করা হয়েছে বলে পাকিস্তান যে দাবি করেছে সে ব্যাপারে কোনো মন্তব্য করেনি তারা। অভিযানে ভারতের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা সে সম্পর্কেও কিছু বলা হয়নি। পাকিস্তানের সেনা মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানিয়েছেন, ভারত তার দেশের ৬টি জায়গার ২৪টি স্থাপনায় বিভিন্ন অস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ভাওয়ালপুর, আহমেদপুর, সার্কিয়া, মুরিদ, শিয়ালকোট এবং শকরগড় ও পাকিস্তান শাসিত কাশ্মীরের কোটলি ও মুজাফফরাবাদে এসব হামলা চালানো হয়েছে। তিনি আরও বলেন, ভারত পাকিস্তানের মসজিদগুলোকে লক্ষ্যবস্তু করেছে। এটি মোদী সরকারের আমলে বেড়ে ওঠা সংকীর্ণ মানসিকতার প্রতিফলন, যেখানে সংখ্যালঘুদের বিশেষ করে মুসলমানদের টার্গেট করা হচ্ছে। ভারতে হামলার প্রতিক্রিয়ার কড়া জবাব দিয়েছে পাকিস্তানও। এসব হামলায় ১৫ জন নিহত হয়েছে বলে জানিয়েছে দিল্লি। ভারতীয় সামরিক বাহিনী জানিয়েছে এসব গোলাবর্ষণ হয়েছে ভারত শাসিত কাশ্মীরের পুঞ্চ ও টাংদারে বেসামরিক এলাকায়। পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র জানান, যুদ্ধ বিমানের মধ্যে ৩টি ফ্রান্সের তৈরি রাফায়েল, একটি রাশিয়ার তৈরি সুখোই Su-30 এবং অন্যটি MiG-29 যুদ্ধবিমান রয়েছে। সুখোই Su-30 এবং MiG-29 যুদ্ধবিমান রাশিয়ার তৈরি। ভারতের হামলার পর দেশটির জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। এতে নিজেদের বিচার বিবেচনা অনুযায়ী ভারতের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নেয়ার জন্য পাকিস্তানের সশস্ত্র বাহিনীকে পূর্ণ অনুমোদন দেওয়া হয়েছে। পাকিস্তান ভারতের এই হামলার নিন্দা জানিয়েছে। হামলায় নিহত ব্যক্তিদের স্বজনদের প্রতি শোক জানিয়েছে তারা। ভারতের হামলাকে উস্কানিমূলক ও কাপুরুষোচিত উল্লেখ করে ইসলামাবাদ বলেছে, এই ঘটনাকে কেন্দ্র করে যে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে তার সমুচিত জবাব দেয়া হবে। ভারত পাকিস্তানের মধ্যে সংঘাতের প্রভাব পড়েছে আন্তর্জাতিক আকাশপথেও। এই সংঘাতের কারণে ইউরোপগামী অনেক ফ্লাইটের রুট পরিবর্তন এবং এশিয়ার একাধিক এয়ারলাইন্স তাদের ফ্লাইট বাতিল করেছে। সংঘাত যেন পূর্ণমাত্রায় যুদ্ধের রূপ না নেয় সেজন্য প্রতিবেশী দুই দেশকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ। তবে গাজায় বর্বরতার জন্য অভিযুক্ত ইসরায়েল সরাসরি ভারতের পক্ষে অবস্থান নিয়েছে। ভারত পাকিস্তানের সাম্প্রতিক পরিস্থিতির বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এটি লজ্জার। আমি আশা করি এটি খুব দ্রুতই শেষ হবে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, আশা করি এই পরিস্থিতি দ্রুত শেষ হবে এবং ভারত ও পাকিস্তানের নেতৃত্বে একটি শান্তিপূর্ণ সমাধানের দিকে যাবে। প্রতিবেশী দুই দেশের উত্তেজনাকর পরিস্থিতি নিয়ে দুঃখ ও উদ্বেগ প্রকাশ করেছে চীন। দেশটি জানিয়েছে, ভারত ও পাকিস্তান এমন দুই প্রতিবেশী যাদের আলাদা করা যায় না এবং তারা
চীনেরও প্রতিবেশী। চীন সবসময় সন্ত্রাসবাদের বিরোধিতা করে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, আমরা ভারত ও পাকিস্তান দুই দেশকেই শান্তি ও স্থিতিশীলতাকে অগ্রাধিকার দেয়া, শান্ত ও সংযত থাকা এবং পরিস্থিতি আরও জটিল করে তোলে এমন পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। এদিকে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মস্কো দ্বিপক্ষীয় সমাধানের পক্ষে এবং আশা করে যে দিল্লি ও ইসলামাবাদের মধ্যে চলমান মতবিরোধ শান্তিপূর্ণ উপায়ে সমাধান হবে। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের মুখপাত্র বলেছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক সংঘাতের ভার বিশ্ব বহন করতে পারবে না। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জন নোয়েল ব্যারো দিল্লি ও ইসলামাবাদকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন। গত 22 এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগ্রামে পর্যটকদের উপর বন্দুকধারীদের হামলায় 26 জনের প্রাণহানির পর থেকে ভারত ও পাকিস্তানে চলমান উত্তেজনার মধ্যে এবার যুদ্ধে জড়ালো দেশ দুটি। দর্শক, আমাদের আজকের লিড নিউজের আয়োজন ছিল এই পর্যন্তই। আগামীকাল ইনশাল্লাহ আরেকটি লিড নিউজ নিয়ে একই সময় একই চ্যানেলে আবারও আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন এবং দেখুন, শুনুন, পড়ুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।